শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার ২৮। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্তানিধানি নান্যপ্য তত্র কা পরিদেবনা। শব্দার্থ: অব্যক্তাদীনি পূর্বে প্রকাশিত, ভূতানি প্রাণীসমূহ, ব্যক্ত প্রকাশিত, মধ্যাহ্নি মাঝখানে, ভারত হে ভারত বংশযত, অব্যক্ত অপ্রকাশিত, নিধানি বিনাশের পর, এব এমনই, তত্র সুতরাং, কা কি, পরিদেবনা শোক। অনুবাদ: হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকাল প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্যে শোক করার কি কারণ? তাৎপর্য: আত্মার অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় মতবাদকে মেনে নিলেও শোকের কোনো কারণ নেই। যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না, বৈদিক মত অবলম্বীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে। তবুও এমনকি যদি তর্কের খাতিরে এই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করা হয়, তাহলেও অনুশোচনা করার কোনোই কারণ নেই। কারণ জড়ের মধ্য থেকে প্রাণের উদ্ভব হয়ে যদি তা আবার জড়ের মধ্যেই বিলীন হয়ে যায়, তবে সেই অনিত্য বস্তুর জন্যে শোক করা নিতান্তই নিরর্থক। আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি থাকে অব্যক্ত। এই সূক্ষ্ম অব্যক্ত থেকে আকারের প্রকাশ হয়। যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল এবং জল থেকে মাটির উদ্ভব হয়। এই মাটি থেকে নানা রূপের উদ্ভব হয়। উদাহরণস্বরূপ বলা যায়, ইট, সিমেন্ট, চুন, বালি, লোহা আদি সবই মাটি। সেই মাটি থেকে যখন একটি প্রাসাদ তৈরি হয়, তখন তা রূপ ও আকার প্রাপ্ত হয়। তারপর এক সময় সেই প্রাসাদ ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটিতে মিশে যায়। যে বস্তু দিয়ে প্রাসাদটি গড়া হয়েছিল তার অণুপরমাণুগুলির কোনো পরিবর্তন হয় না। শক্তি সংরক্ষণের নীতি বর্তমানেই থাকে, কেবল সময়ের প্রভাবে তার রূপের প্রকাশ হয় এবং অন্তর্ধান হয়। সেটিই হচ্ছে পার্থক্য। সুতরাং এই আবির্ভাব ও অন্তর্ধানের জন্যে শোক করার কি কারণ থাকতে পারে? যে কোনোভাবেই হোক না কেন, এমনকি অব্যক্ত অবস্থাতেও বস্তুর বিনাশ হয় না। আদিতে ও অন্তে জড়ের রূপ থাকে না, কেবল মধ্যতার রূপ ও গুণের প্রকাশ হয়ে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয়। সুতরাং এর ফলে কোনো জড়জাগতিক পার্থক্য সূচিত হয় না। আর আমরা যদি ভগবদ্গীতার উক্ত বৈদিক সিদ্ধান্তকে মেনে নিই, অর্থাৎ অন্তবন্ত ইমে দেহা, এই জড় দেহটি কালের প্রভাবে বিনিষ্ট হবে, নিত্যস্তোক্তা শরীরই ন, কিন্তু আত্মা চিরশাশ্বত, তাহলে আমাদের আর বুঝতে অসুবিধা হয় না যে দেহটি একটি পোশাকের মতো। তাই এই পোশাকটির পরিবর্তনের জন্যে কেন আমরা শোক করব? আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে বিচার করে দেখলে সহজেই বুঝতে পারা যায় জড়দেহের যথার্থ কোনো অস্তিত্ব নেই। এটি অনেকটা স্বপ্নের মতো। স্বপ্নে যেমন কখনো আমরা দেখি আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, কিন্তু যখন ঘুম ভেঙে যায় তখন বুঝতে পারি আমরা আকাশেও উড়িনি অথবা রাজা হয়ে সিংহাসনেও বসিনি। আমাদের জড় অস্তিত্বটিও তেমনি আমাদের মন, বুদ্ধি ও অহংকারের বিকার। বৈদিক জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে আত্মতত্ত্বজ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে। সুতরাং কেউ আত্মার অস্তিত্ব বিশ্বাস করুক অথবা আত্মার অস্তিত্বেও অবিশ্বাস করুক না কেন, যে কোনো অবস্থাতেই জড়দেহ বিনাশের জন্যে শোক করার কোনো কারণ নেই।